সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা হচ্ছে আইবিএ এমবিএ প্রিপারেশন নিতেছেন তাদের জন্য বা নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। আজকে আমি পার্টিকুলারলি ম্যাথের বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো, যে হচ্ছে কোনগুলো ইম্পর্টেন্ট, কোথা থেকে প্রশ্ন আসে। ভিডিওতে যাওয়ার আগে আমি হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে যাই, যে হচ্ছে আমার একটা আইবিএ এমবিএ এর সামনের ইনটেককে কেন্দ্র করে একটা হচ্ছে কোর্স চালু হতে যাচ্ছে। ডিসক্রিপশন বক্সে আপনি হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। তো ওই জায়গায় যে আপনার যে কোনো কোয়েরিজ থাকলে ওগুলো হচ্ছে আপনি দেখতে পারেন। তো চলুন প্রথমত ভিডিওতে চলে যাওয়া যাক। অনেকগুলো টপিক আছে। আগে হচ্ছে আপনার টপিকে যাওয়ার আগে আমি হচ্ছে বলি, এই জায়গায় হচ্ছে 20 থেকে 30 মার্ক থাকবে, মানে 20 থেকে 30টা প্রশ্ন থাকবে এবং 40 থেকে 45 মিনিট আপনি হচ্ছে পাবেন এই জায়গায়। হ্যাঁ, তো এই জায়গায় দেখেন 14টা টপিক আছে। এখন অনেকে প্রথমে দেখে প্রশ্ন করতে পারেন যে হচ্ছে ভাই 14টা টপিকে কি পড়া লাগবে? প্রথমত হ্যাঁ, 14টা টপিক এবং আর পারলে আরও বেশি টপিক শেষ করা লাগবে। কারণ কি, আইবিএ এমবিএ আপনার হচ্ছে প্রতিটা টপিক থেকে একটা করে প্রশ্ন করে। ধরেন হচ্ছে 20টা বা 25টা প্রশ্ন হলো, প্রতিটা টপিক থেকে একটা করে প্রশ্ন করবে। হ্যাঁ, বা হচ্ছে 2টা বা 3টা টপিক মিলে একটা প্রশ্ন করবে। ধরেন হচ্ছে আপনার হচ্ছে পার্সেন্টেজ, আপনার হচ্ছে প্রফিট লস মিলিয়ে একটা হচ্ছে প্রশ্ন করবে। ঠিক আছে, এগুলো অনেক সুন্দর করে করা যায়। সেট থেকে হচ্ছে আপনার প্রশ্ন করবে। এই জায়গায় হচ্ছে সেটটা দেয়নি, তো হচ্ছে ভেন চিত্র টাইপ হচ্ছে আপনার যে ভেন চিত্র ওগুলো হচ্ছে আপনার আসে। আবার হচ্ছে প্রবাবিলিটি আপনার হচ্ছে সেট দিয়ে সুন্দর করে হচ্ছে আপনার হচ্ছে প্রশ্ন করা যায়। প্রফিট লস আপনার হচ্ছে প্রবাবিলিটি সেট, হ্যাঁ, যে হচ্ছে যে পাস ফেলের ম্যাথগুলো ওগুলো কিন্তু সুন্দর করে করা যায়। তো প্রথমত আপনার হচ্ছে সবগুলো টপিকে একটা একটা করে শেষ করতে হবে এবং হচ্ছে আপনার বেসিক থেকে অ্যাডভান্সে যাওয়া লাগবে। আপনি যদি অ্যাডভান্স টাচ না করেন তাহলে হচ্ছে ম্যাথ বুঝবেন না। তো আপনি হচ্ছে যদি প্র্যাকটিস করতে চান তাহলে হচ্ছে আমি হচ্ছে বুক লিস্ট দিয়ে দিয়েছি, তারপর বলতেছি মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক, যে ম্যাথ কিউ আপনার হচ্ছে কোশ্চেন ব্যাংকটা কিনলেই হবে। এটার মধ্যে হচ্ছে আপনার প্রচুর কোশ্চেন দেওয়া আছে বিগত বছরে আসা। তো প্রথমত ডাটা সাফিসিয়েন্সি আছে, এই জায়গায় হচ্ছে 5 মার্ক থাকে। অনেকে বলে যে হচ্ছে ডাটা সাফিসিয়েন্সি হচ্ছে ম্যাথের মধ্যে না, বাট হচ্ছে একটা আপনি ম্যাথের অন্তর্ভুক্ত ধরতে পারেন। এটা যদি আপনি ভালো ম্যাথ পারেন তাহলে হচ্ছে এটা পারবেন। ঠিক আছে, এটার মধ্যে সবসময় 5 মার্ক বা 3 থেকে 5 মার্ক আপনি ধরে রাখতে পারেন যে এই জায়গায় থাকে। তারপরে যদি দেখেন এরিয়ার ম্যাথ করা লাগবে। অ্যাভারেজ থেকে মোটামুটি ম্যাথ আসে। তারপর হচ্ছে ডিসকাউন্ট, ঠিক আছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন, এইটা থেকে আপনার মোটামুটি সবসময় ম্যাথ থাকে। বোট অ্যান্ড স্ট্রিম এগুলো থেকেও ম্যাথ থাকে। আমি তো বললাম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আইবিএ প্রতিটা টপিক থেকে একটা করে ম্যাথ করে। তার জন্য একটা ম্যাথ করার জন্য হচ্ছে মানে পারার জন্য আপনাকে ম্যাথ করতে হবে। পার্টনারশিপ, পার্সেন্টেজ, যখন হচ্ছে আপনি পার্সেন্টেজ আপনি করবেন, পার্সেন্টেজের করার পরে আপনি হচ্ছে প্রফিট লস করবেন, তাহলে হচ্ছে আপনার ম্যাথ করা বা বোঝার ক্ষমতা বেড়ে যাবে। ঠিক আছে, তো হচ্ছে পার্সেন্টেজ করার পরে প্রফিট লেস করবেন এবং হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক করার পর হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স করবেন। ঠিক আছে, এভাবে হচ্ছে মিলিয়ে করবেন, তাহলে আপনার পড়াশোনা আরও বেশি হচ্ছে সোজা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, প্রফিট লস আছে আপনার হচ্ছে এই প্রফিট লস থেকে সববারই আপনার প্রশ্ন থাকে। টাইম অ্যান্ড ডিস্টেন্স এবং টাইম অ্যান্ড ওয়ার্ক এগুলো থেকে দুইটা থেকে আপনার হচ্ছে প্রশ্ন থাকেই। এবং হচ্ছে জেনারেল জিওমেট্রি আপনার হচ্ছে কি, যে হচ্ছে বৃত্ত, তারপর হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ, এই কয়েকটা থেকে অনেক বেশি, ত্রিভুজ থেকে বৃত্ত থেকে অনেক বেশি প্রশ্ন আসে। নাম্বার সিস্টেম থেকে অবশ্যই সবসময় প্রশ্ন আসে। যে প্রবাবিলিটি থেকে প্রশ্ন পাবেনি, যে প্রবাবিলিটি আপনার হচ্ছে সেট, প্রফিট লস, পার্সেন্টেজ এগুলো একসাথে করে হচ্ছে প্রশ্ন করা যায়। ঠিক আছে, আপনার হচ্ছে এইজের প্রশ্নগুলো থাকে। আবার হচ্ছে এই যে আমি দেইনি যে সেট থেকে প্রশ্ন থাকে, এই যে আছে এইজের এই যে ম্যাথগুলো থাকে, হ্যাঁ, যে পিতা পুত্রের বয়সের যে ম্যাথগুলো এগুলো কিন্তু থাকে। তো এইগুলো যদি আপনার মানে ক্লিয়ার করে ফেলেন, আপনি হচ্ছে ধরে রাখেন, আপনি হচ্ছে চান্স পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন, কিন্তু এগুলো মোটামুটি ভালো মতো শেষ করতে হবে। যে অন্য সব পরীক্ষার মধ্যে আপনি যদি হচ্ছে যে বেসিক থেকে মোটামুটি মিড লেভেলে যান, কিন্তু হচ্ছে আইবিএম এর আপনার অ্যাডভান্স লেভেলে যাওয়াই লাগবে, না হলে কখনো আপনি চান্স পাবেন না। আর হচ্ছে আপনি বলে দেই, যদি ধরেন 1 মার্ক আপনি কাটা গেল আপনার, বা আপনি 1 মার্ক বেশি পেলেন, তাহলে মনে করেন আপনি 50-60 জনের আগায় যাবেন। তো কম্পিটিশন কিন্তু অনেক। তো হচ্ছে আপনি ভালো মতো এগুলা কভার আপ করবেন। আরও ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোর্সে ভর্তি হতে চাইলে আমার সাথে, বা যে কোনো কোয়েরি থাকলে বা ম্যাথের যে বইগুলো আছে এগুলো লাগলেও আমাকে নক দিতে পারে। ধন্যবাদ।